পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদেরকে আলোচনা দিচ্ছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম অধ্যায়, আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেসব প্রশ্নগুলো আমাদেরকে দিয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। প্রথমে আমাদেরকে দিয়েছে স্বাধীনতা ঘোষণার পটভূমি ও মুজিবনগর সরকার। একের মধ্যে আমাদেরকে দিয়েছে কতে ছবিগুলো দেখে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে আমরা দেখছি 6 দফা আন্দোলন 1966 সাল। এখানে আমাদেরকে বলেছে ছবিতেই কোন আন্দোলনটি কখন হয়েছিল, 6 দফা আন্দোলন কেন করা হয়েছিল। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব এখন। তাহলে আমরা প্রথম ছবির উত্তরগুলো যদি দেখি তাহলে এখানের মধ্যে ছবিটি কোন আন্দোলনের, এটি ছিল 6 দফা আন্দোলনের। দ্বিতীয়তে আছে আন্দোলনটি কখন হয়েছিল, 1966 সালে এই আন্দোলনটি গঠিত হয়েছিল। 3 নম্বর আছে 6 দফা আন্দোলন কেন করা হয়েছিল, পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাদেশিক অধিকার আদায়ের জন্য এবং কেন্দ্রীয় সরকারের শোষণ বন্ধ করার উদ্দেশ্যে 6 দফা আন্দোলন করা হয়েছিল। 25শে মার্চ রাতে গণহত্যা কত সালে, সেটি 1971 সালে। প্রথমে ছবিতে কি দেখা যাচ্ছে, 2 কখন এই হত্যাকাণ্ড হয়েছিল, 3 নাম্বার কারা এই হত্যাকাণ্ড চালিয়েছিল। তো এই 3টা প্রশ্নের উত্তর আমরা এখন দেখব। প্রথমে আছে ছবিতে কি দেখা যাচ্ছে, নিরস্ত্র বাঙালির উপর নির্মম হত্যাযজ্ঞ, লাশ ও ধ্বংসযজ্ঞ এখানে দেখা যাচ্ছে। 2 কখন এই হত্যাযজ্ঞ হয়েছিল, 1971 সালের 25শে মার্চ রাতে এই হত্যাযজ্ঞ সংগঠিত হয়। 3 কারা এই হত্যাযজ্ঞ চালিয়েছিল, পাকিস্তানি বাহিনী এই হত্যাযজ্ঞ চালিয়েছিল। তোমরা এখান থেকে উত্তরগুলো সুন্দর করে সেখানে লিখে ফেলতে পারবে। পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে। প্রথমেই আঘাত করে বাংলা ভাষার উপর, উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করে। এদেশের মানুষ 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করে। 1954 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করেও বেশি দিন টিকতে পারেনি। 1958 সালে জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করে। পাকিস্তান শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তির জন্য এদেশের মানুষকে বারবার সংগ্রাম করতে হয়েছে। 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1969-এর গণ অভ্যুত্থানের পরে এসেছে 70-এর জাতীয় নির্বাচন। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে, কিন্তু শাসক চক্র ক্ষমতা হস্তান্তর করেনি। শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসমাবেশে ভাষণ দেন। তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনা শুরু করে। আলোচনার মধ্যে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, বর্বর হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষকদের বাসভবন, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন্স, PR সদর দপ্তর, ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। প্রতিরোধ গড়ে তোলে রাজারবাগ পুলিশ লাইন্সের সদস্যরা। এ রাতে পাকিস্তানি বাহিনী শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ, PR সদস্য সহ নির্বিচারে সবার ওপর গণহত্যা চালায়। পাক বাহিনীর এই আক্রমণের নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। এটি বাংলাদেশের ইতিহাসে কালো রাত নামে পরিচিত। এই রাতে শেখ মুজিবুর রহমানকে বন্দী করা হয়। 26শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। এরপর তিনি 27শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা করেন। এরপরে আছে খ নম্বরে পূর্ব পৃষ্ঠার অনুচ্ছেদ পরে স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট ধারাবাহিকভাবে ছকে উপস্থাপন করি। 1952 সালে কি ঘটেছিল, 54-তে, 58-তে, 66-তে, 69-এ, 70-এ এবং 71-এর 26শে মার্চ। 52-তে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন সংগঠিত হয়। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যুক্তফ্রন্ট জয়লাভ করে। 1958 সালে পাকিস্তানি সামরিক শাসন জারি করা হয়। বাঙালি অধিকার আদায়ের জন্য 6 দফা আন্দোলন ঘোষিত হয়। 1969 সালে গণ অভ্যুত্থানের ফলে আইয়ুব খানের পতন ঘটে। 1970-এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে। 1971 সালে 25শে মার্চে, এটা হবে 26শে মার্চ, এখানে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং 25শে মার্চ হলে সেখানে গণহত্যা চালানো হয়। তাহলে এটা যদি 26শে মার্চ হয় তাহলে উত্তর হবে 26শে মার্চ তারিখে জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তোমরা এই উত্তরটা ওইখানে সুন্দর করে লিখে দিবে। 1971 সালের 10 এপ্রিল জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। এটি মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা ও বিশ্ব জনমত গড়ে তোলা। 1971 সালে 17 এপ্রিল বর্তমান মেহেরপুর জেলায় বৈদ্যনাথ তলার আকরাম কাননে বর্তমানে মুজিবনগর নামে পরিচিত, সেই জায়গাটা হলো বর্তমানে মুজিবনগর নামে পরিচিত। এই সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। এই সরকারের অন্যান্য সদস্য হলেন, উপরাষ্ট্রপতি হলো সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি তিনি ছিলেন, এরপর প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিল M মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিল
এইচ কামরুজ্জামান। এখান থেকে ইনফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবে, এখান থেকে অনেক বেশি প্রশ্ন হবে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয় এমজি ওসমানীকে। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশে 11টি সেক্টরে ভাগ করা হয়। যুদ্ধের সময় এই সরকার বিদেশে বাংলাদেশ মিশন স্থাপন করে, বিভিন্ন দেশে কূটনীতিক প্রতিনিধি দল প্রেরণ করেন। তারা বহির্বিশ্বে সরকার ও জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে। মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধের গতি সঞ্চার হয়। এই সরকার বিদেশি রাষ্ট্রের সমর্থন অর্জন করতে থাকে। স্বল্প সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের সাফল্য আসতে শুরু করে। 1 নম্বরে অনুচ্ছেদটি পড়ে নিচের মুজিবনগর সরকার সম্পর্কে তথ্যগুলো খুঁজে বের করি। মুজিবনগর সরকার গঠন, বাম পাশের বিষয়ের আলোকে তথ্য লিখি। তো এখানে 17 এপ্রিল 1971 রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধান সেনাপতির নাম, যে স্থানে সরকার গঠিত হয়েছিল। 1971 সালে 10 এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশ সরকার গঠিত হয়। 10 এপ্রিল 1971 এর মধ্যে এই দিন মুজিবনগর সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধান সেনাপতির নাম কি? জেনারেল এম.এ.জি. ওসমানী ছিলেন প্রধান জেনারেল। যে স্থানে সরকার গঠিত হয়েছিল মেহেরপুর জেলায় বৈদ্যনাথতলা, বর্তমান মুজিবনগরে সরকার গঠিত হয়েছিল। গতে বলেছে মুজিবনগর সরকারের অবদান লিখি। এখানের মধ্যে মুজিবনগর সরকারের আমরা অবদানগুলো লিখব, কি কি অবদান ছিল। মুক্তিযুদ্ধকে সংগঠিত ও পরিচালিত করেছেন। দেশি বিদেশি সমর্থন আদায়ে কূটনৈতিক ভূমিকা পালন করেছে। মুক্তি বাহিনী গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ভিত্তি প্রস্তুত করেছেন। তো এই অবদানগুলো তোমরা সেখানে লিখে ফেলবে 4টা।